el plazo más corto ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে দীর্ঘদিন ধরে জীবন বাজি রেখে কাজ করছেন রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো। সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ করা এবং শান্তিপূর্ণ উপায়ে দেশটিকে একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে নেয়ার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ভেনেজুয়েলার রাজনীতি বহু বছর ধরেই বিভাজন ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত, কিন্তু মারিয়ার নেতৃত্বে সেই দ্বন্দ্ব পেরিয়ে বিরোধীরা প্রথমবারের মতো একক প্ল্যাটফর্মে দাঁড়ায়। 2010 সালের নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে পার্লামেন্ট সদস্য হন তিনি। 2011 থেকে 2014 সাল পর্যন্ত জাতীয় পরিষদে দায়িত্ব পালন করেন। তবে মারিয়া সরকারের সঙ্গে সংঘাতে জড়ালে পদচ্যুত করা হয় তাকে। এরপর থেকে তিনি অব্যাহতভাবে দমন-পীড়ন, হুমকির মুখোমুখি হন। তা সত্ত্বেও দেশ ছাড়েননি। গত 1 বছর ধরে গোপনে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে 1967 সালে জন্মগ্রহণ করেন মারিয়া। রাজনীতিতে প্রবেশের আগে থেকেই তিনি ছিলেন নাগরিক সমাজের সক্রিয় মুখ। গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস প্রচেষ্টা এবং গণতন্ত্রের জন্য ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ সংগ্রামের জন্য এবছর তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। The Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. নোবেল কমিটির এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বপ্নভঙ্গ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই সিদ্ধান্তের আগে ট্রাম্প নিজেকে শান্তির প্রতিষ্ঠাতা হিসেবে জোরালোভাবে তুলে ধরেন। একাধিকবার বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেন তিনি। এমনকি তার পূর্বসূরি বারাক ওবামার নোবেল শান্তি পুরস্কার অর্জন নিয়েও তীব্র সমালোচনা করেন ট্রাম্প। রাইসা জান্নাত, সময় সংবাদ।